শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হইলো বৃহস্পতিবার, তো সকাল টকাল দেখো স্নান টান বাসি কাজটা শেষ কইরা আসলাম এখানে আর কি পূজা টুজা দিতে। আর এদিকে আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠছে, উঠার পর ওরে এখন পূজাটা দিয়া তারপরে খাওয়া দাওয়া করামো আর কি। কেন পূজা দেওয়ার মাঝখানে তো আর কিছু করা যাবে না, তাই আর কি ভাবলাম ফার্স্টে পূজাটা দিয়ে নেই আর তারপরে আর কি ওরে খাওয়াই। আর একটা কথা তোমাদের জানায় রাখে, কেন এখন অনেকে আমার ভিডিও দেখে, তাই যখনই পূজা দিই সবাই ভাববো যে এই নাইটিটাই পরা থাকে, তো সেম ক্লিপ দিয়া দেই, তো সেটা একদমই না। আমার পূজা দেওয়ার নাইটি এটাই। আর আমি ঘরের যেগুলো কাপড় পরি সেগুলো পরে আর কি পূজা দেই না। আমার পূজা দেওয়ার জন্য একটা এক্সট্রা নাইটি আমি রেখে দিছি, এইটাই পইরা দেই। কেননা খাওয়া দাওয়া অনেক কিছুই খাওয়া দাওয়া করি, ডিম মাছ মাংস, তাই আর কি সেগুলো কাপড় পরে আমি পূজা দেই না বা করি না। আর এইটাই আছে আমার নাইটি এক্সট্রা আর কি, মানে নতুন নাইটি এটা। আর এইটা পরেই শুধু আমি পূজা করি, তাই তোমরা ভাববো না যে মানে সেম ক্লিপ বা আগের পূজা দেওয়া বা এরকম কিছুই না। আমি রেগুলার আর কি ব্লগ করি আর রেগুলারই দেই। আর এটা বৃহস্পতিবারের পূজা দিতেছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম পূজাটা। আর সকালের বাসি কাজটা ছাইরা এখন পূজাটা দেওয়ার পরে মেন কাজ হলো আমার ছোটো মেয়েরে খাওয়ানি আর ওরে একটু সানটান দেওয়া আর কি। তো চলো পূজা টুজাটা কইরা নেই আর কি। শুনো, প্যান্টটা পর নাইলে নাইলে ভিডিও করতে পারবি না তো। পুরা বিছনার অবস্থা শেষ, আমি পূজা দিতেছি এইদিকে আর সব কিছু গুছাই টুছাই গেছিলাম, সব কিছুই শেষ। আর এখন লাল চা, আমার সব সময় লাল চা, তো লাল চা রুটিটা তো খাই নি বন্ধুরা। আর আজকে সারাদিন কি কি করি তোমরা আমার সাথে থাকো। হ্যালো বন্ধুরা, আজকে বোর্ড টাইম পরে আসলাম তোমাদের মাঝখানে। ঘরে লাইট ছিল না, আর লাইট না থাকলে আমার ঘরে কিচ্ছুই করা যায় না, পুরো গুফার মতন অন্ধকার থাকে ঘর, কিচ্ছু মানে। আর চার্জিং লাইটও বেশি টাইম থাকে না। দাঁড়া, এখন বসাইছি একটু পড়তে, আধা ঘন্টা একটু একটু করে শিখাই। মহারানীর স্কুল যাবো নেক্সট ইয়ার। আর তুই কি করতেছ? তাই কর। তো দুজনকে নিয়ে বসলাম, এখন একটু পড়াশোনা করাই, কইরা আবার রান্না বাড়া আছে। আর আজকে কিছু বেশি দেখাইতে পারলাম না তোমাদের, কেননা ঘরে লাইট ছিল না। তো চলো ওদেরকে একটু পড়ায় ওড়ায় রান্না বাড়াটা শেষ করি। তো দেখো বন্ধুরা, ওরে কুলে বসাইয়া তারপরে একটু জবরদস্তি কইতে গেলে আর কি একটু পড়াই। তো মোটামুটি ঠিকই আছে, A4 এইসব পড়তে পারে। আর প্রায় ABCDটা মানে মাঝখানে মাঝখানে একটু ভুল হয়, পড়তে পারে। তো রেগুলার একটু পড়াইলে আর কি শিক্ষা যাবো গে। তো ডেইলি নিয়ে বসাটা আর কি জরুরি, তো একটু রেগুলার থাকবো আর শিক্ষাও যাবো। কেন নেক্সট ইয়ার স্কুলে গেলে, স্কুল শুরু হইলেই শুরু হয়ে যায় আর কি সবগুলাই আর কি ABCD 1 2 সব কিছু শুরু হয়ে যায়। কেন আমার বড় মেয়ের টাইমও মনে আছে, আমার নার্সারিতে ভালোখিনি পড়া ছিল ওর আর কি। তো আমার মেয়েরে নেক্সট ইয়ার দিলে নার্সারিতে দিমু ডাইরেক্ট, তো এই জন্য আর কি পড়াইতেছে। আর আমার বড় মেয়েরও আমি নিজেই পড়াই আর কি, কেননা নিজে পড়ানিটা নিজে মা যতটুকু একটা বাচ্চারে আর কি ধ্যান দিতে পারে সেটা আর কি যতই টিউশন দেওয়া হয় না। তো বড় মেয়েরও আমি ধ্যান দিই, টিউশনেও পাঠাই আর নিজেও ধ্যান দিই, কেন এটা দরকার নিজেও একটু ধ্যান দেওয়া।
আর এদিকে দেখো ছোটো মেয়ের এখন শুরু হইলো, কেন ছোটো মেয়ের এখন আবার প্রথম থেকে সব কিছু শিখানি, কেন বেশটা যদি ভালো না হয় তাহলে আগে যাইয়াও ভালো মতে কিছুই করতে পারবো না। তো এদিকে ওদের পড়াশোনা করাইয়া তারপরে আমি গেলাম গিয়া তোমার রান্না বাড়াতে। তো বর আসলো, এদিকে দেখো ডাইল সিদ্ধ দিয়ে রাখলাম কুকারে, আর এদিকে চা বসাইছি বরের জন্য, আর এদিকে চলছে সব কিছুই রান্না বাড়া। তো তোমাদের সাথে একটু শেয়ার করি রান্না বাড়াটা। তো আজকে বেশি কিছু শেয়ার করা হইলো না, কেন অনেক বেশি বিজি ছিলাম। আর আজকে আমি ভিডিওটা দিতেছি তো একটু মনটাও খারাপ কালকেতে, কেন না সবাই জানো আমাদের দেশের এখন একটু পরিস্থিতি বা যুদ্ধকালীন পরিস্থিতি চলতেছে। তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাই নিজের ঘরে ঘরে। আর আমরা এতটুকুই ভগবান কাছে প্রার্থনা করি, যারা আমাদের সৈনিকরা, আমাদের দেশের যারা আছে তারা সবাই ভালো থাকুক, আর যুদ্ধটা আমরাই জয়ী হই। আর এটাই, আর কি কমু এই বিষয়ে, হয়তো কোয়ার কিছুই নাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এদিকে দেখো রান্না বাড়াটা চলতেছে, তো তোমরা দেখতে থাকো কি করি না করি। আর নেক্সট তোমাদের সাথে কালকে দেখা হইব। তো এইখানেই ব্লগটা সমাপ্ত করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো রান্না বাড়াটা একটু কন্টিনিউ করি।